চলো বন্ধুরা, তাহলে চটপট বানিয়ে ফেলি মিহিদানা। মিহিদানা বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট দোকান থেকে মিহিদানা কিনেছি। আর এখানে চুলাতে কড়া বসালাম, কড়ার মধ্যে 1 বাটি জল দিলাম। তো জল দেওয়ার পরে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আমি 2-3টে এলাচ দিয়ে দিলাম জলের মধ্যে। এবার 1 বাটি চিনি রেখেছি, এটা প্রায় 200 গ্রাম মতো চিনি। যেরকম পরিমাণে মিহিদানা করবে সেরকম পরিমাণে চিনি দিতে হবে। তো আমি এখানে 1 প্যাকেট মিহিদানা কিনেছি বাজার থেকে 100 গ্রাম মতো। আর এখানে চিনি নিয়েছি 150 থেকে 200 গ্রাম মতো। তো চলো এটা চিনিটা আমি ঘেঁটে ঘেঁটে চিনিটার সিরাপ করে নিলাম। নেওয়ার পরে মিহিদানাটা ঢেলে দিলাম, কিছুক্ষণ নাড়ার পরে রেডি হয়ে যাবে। কত সহজ না বন্ধুরা? তোমরাও কিন্তু চটপট এরকম বাড়ির মিহিদানা খেলে কোনো ক্ষতি হবে না। তাহলে একটুখানির জন্য আমরা ক্ষতি করতে যাব কেন? বাড়িতে চটপট মিহিদানা বানিয়ে খেয়ে ফেলবে। আর আমার রেসিপিটা দেখে দেখেও বানাতে পারো, সেই জন্য আমি রেসিপিটা দিয়ে দিলাম আমার চ্যানেলে। সবাই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আর আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশান চলে যাবে তোমাদের বাড়িতে, যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তবেই যাবে বন্ধুরা। তাহলে দেখছো আমার মিহিদানা রেডি হয়ে গেল। পুরো জলগুলো শুকিয়ে টেনে নিয়ে মিহিদানাটাকে ঝরঝরে বানিয়ে ফেললো একদম। দেখো কি সুন্দর একটা ঝরঝরে মিহিদানা হয়ে গেল, পুরো দোকানের মতো, কেনা মিহিদানার মতো। তাহলে বাড়িতে বানিয়ে ফেললাম, অথচ দোকানের মতো হলো। আর খেলেও কোনো ক্ষতি নয়। দোকানের মিহিদানা কত মাছি বসছে, কত কি বসছে, ওটা খেলে ক্ষতি হবে। কিন্তু বন্ধুরা বাড়িতে যদি বানিয়ে এভাবে খাও তাহলে কোনো ক্ষতিই হবে না। দেখতে পাচ্ছ আমার মিহিদানাটা কত সুন্দর হয়েছে। তাহলে আমার ভিডিও এখানেই শেষ করব বন্ধুরা। টাটা, বাই বাই।